তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক ধরনের বিবৃতি বা অনেক ধরনের বিবৃতি করতেছে যে ওনাকে নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার করতেছে জামাত এবং এনসিপির আপনারা দেখছেন বিগত দিনে এনসিপি যারা করছে নাহিদ হাসনাত আব্দুল্লাহ যারাই করছে তারা তখন ডিবি হারুনের বাসায় ছিল আর আমরাই রাজপথে ছিলাম। আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি, আগামী তো কর্ম যতদিন পর্যন্ত আমাদের ক্ষমতা থাকবে আমরা আন্দোলন সংগ্রাম, যদি দুঃসময় যদি আবার এই দলের দুঃসময় আসে কখনো একমাত্র আমরাই থাকবো, তারা থাকবে না। এই জন্য আজকে আন্দোলন করতেছি, প্রোগ্রাম করতেছি যে প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কটূক্তি করার আগে ভাবতে হবে যে এই রিক্সা অটো চালক জনতা তাদেরকে কখনো ক্ষমা করবে না, তাদেরকে কখনো রাস্তায় জায়গা দেবে না। এটা হলো আমাদের মূল টার্গেট, মূল আশা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খাম্বা চোর, তেল চোর, গ্যাস চোর বলে আখ্যিত করেছে। এই কুতিকি কথা বলার প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল পক্ষ থেকে আমরা প্রতিবাদ তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে এই ধরনের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীর উত্তম সন্তান, একজন সেনাবাহিনীর অফিসার তার শুধু সন্তানকে এরকমভাবে খাম্বা চোর, ওই তেল চোর, গ্যাস চোর বলার অধিকার, একটি মুক্তিযোদ্ধার সন্তানকে বলার অধিকার আপনাদেরকে দেওয়া হয় না। আপনারা 1971 সালে আপনারা এই 1 নম্বর রাজাকার আলবদর আল সাহেব নারী দর্শনকারী ছিলেন, আপনাদের আছে। বলতে চাই আমাদের রাজ্যের কর্মসূচিটা আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা ভোট বাহিনী গুপ্ত এবং এই একটা মাননীয় প্রধানমন্ত্রী জনগণের রায়ে নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারের আন্ডারে এই সরকারকে সমালোচনা করতে হলে ভাইবা চিন্তা করতে হবে। আমরা বলি আপনারা দেখেছেন সারা বাংলাদেশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে এই রিক্সার ড্রাইভাররা এই স্বৈরাচারকে বিদায় করার জন্য বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নেতৃত্বের নির্দেশে আমরা রিক্সা চালকের 27 জন রিক্সা চালক গুলিবিদ্ধ হয়েছে। তারেক রহমান নিয়ে কোনো কথা বললে আমরা এটা বরদাস্ত করবো না।